হ্যালো বন্ধুরা, আর একটা ঝটপট রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। বাচ্চারা যারা স্কুলে যায়, বাচ্চাদের ইভিনিংয়ে স্ন্যাক্সের জন্য আমাদের খুব টেনশন হয় মায়েদের, কী দেবো, বাচ্চারা আবার সব কিছু খাবে না, আর একটু দেবো যেটা হেলদি হওয়া চাই যেন, তো অনেক টেনশন হয়। তো আজকে তোমাদের জন্যই আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম, অনেক ইজি রেসিপি আর অনেক ঝটপটও হয়ে যাবে। তো চলো দেখা যাক কী করে বানাবো রেসিপিটা। রেসিপিটার জন্য আমি আগে নিয়ে নিচ্ছি মেন হচ্ছে পাস্তা। আজকে আমি বানাবো হোয়াইট সস পাস্তা। তো আমি দু রকমেরটা মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমাদের ইচ্ছা মতো তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই নিও। হ্যাঁ, সবসময় চেষ্টা করবে সুজিরটা নিতে। আমি সুজির পাস্তাটা নিই সবসময়, কেন কি বাচ্চাদের তো ময়দারটা দেওয়া অতটা ভালো না, ওর জন্য আমি সুজিরটাই নিই সবসময়। তোমরা তোমাদের সুবিধা মতো নিও, কিন্তু সুজিরটাই নিও, বাচ্চাদের জন্য সুজিরটাই। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি সুইট কর্ন। এতে আমরা ব্রকলি, মাশরুম দিতে পারবো, কিন্তু অনেক সময় বাচ্চারা খেতে চায় না ভেজিটেবলস। তো তোমাদের যদি বাচ্চারা যেরকম ভেজিটেবলস না খেতে চায় তো স্কিপ করে দিও, অত অসুবিধা নেই। ভেজিটেবলস ছাড়াও অনেক টেস্টি লাগে। তো আমার ঘরে আজকে শুধু অ্যাভেলেবেল ছিল সুইট কর্ন, আর বাচ্চারা খায়, তো আমি আজকে সুইট কর্ন দিয়েই বানাবো। তো এর জন্য আমি আগে দেখুন দুটোতে জল বসিয়ে দিয়েছি, একটাতে আমি দিয়ে দেবো সুইট কর্ন। এটাকে বয়েল করে নেব। আর এদিকেরটা আমি নিয়েছি পাস্তা বয়েল করার জন্য, এটাতে আমি পাস্তা দিয়ে দেবো। অনেক সিম্পল, ঘরে উপস্থিত সব জিনিস দিয়েই হয়ে যাবে। ঘরে আমাদের যা উপস্থিত থাকে, অনেক সময় হয়ে যায় হঠাৎ প্ল্যান হয়ে যায়, বাচ্চারা হঠাৎ ডিমান্ড করে খাওয়ার জন্য, তো সেই জন্য ঘরে উপস্থিত জিনিস দিয়ে হয়ে যায় পাস্তাটা, অনেক ইজি। তোমরা দেখতে থাকো, বানিয়ে খেয়ে জানিও কমেন্টে তোমরা কীরকম লাগলো তোমাদের। বেশিরভাগ বাচ্চাদেরই হোয়াইট সস পাস্তাটা ফেভারিট থাকে, আমার ঘরে তো অনেক ফেভারিট। বাইরে গেলে কিছু খাবে না, হোয়াইট সস পাস্তা বাস, আর কিচ্ছু না। বাস, এবার এতে একটু নুন, অল্প পরিমাণে একটু নুন তাড়াতাড়ি গলানোর জন্য, আর এটাতে একটু নুন দিয়ে বয়েল করে নেব। ব্যাস, এবার 10 মিনিট লাগবে এটা বয়েল হতে। দুটো বয়েল হয়ে যাক, তারপর আগে প্রসেস। বন্ধুরা, বয়েল হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে একটু নিয়ে নেব বাটার। বাটারটা একটু গলুক, মেল্ট হোক। তারপর এতে দিয়ে দেবো একটুখানি ময়দা, অতি সামান্য একদম ময়দা, ক্রিমি ভাবটা আসার জন্য বাস। এটা একটু সামান্য ময়দা দিয়ে দেবো। বাটার দিয়ে দিয়েছি, বাটারের পর এতে একটু দিয়ে দেবো একটু সামান্য এক চামচ মতো ময়দা। ময়দাটা গোল্ডেন ব্রাউন হবে, ততক্ষণ এটাকে নাড়িয়ে যাব। ময়দাটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, ময়দাটা কালারটা একটু ব্রাউন মতো হয়ে গেছে, গোল্ডেন মতো হয়ে গেছে। ব্যাস, এবার এতে দিয়ে দেবো দুধ। এবার এতে আগে অল্প দুধ দিয়ে দিই, অল্প দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে মিশিয়ে নেব, তারপর বাকি দুধটা ঢালবো।
এর মধ্যে যে পাল্পগুলো আছে ওগুলো এগুলো একদম নরম হয়ে যাবে, মিশে যাবে, ততক্ষণ এটা নাড়িয়ে দেবো। আর একটু দুধ দিই। অনেকে দুধ আর জল মিক্স করে দেয়, আমি দুধটাই দিই, পুরোটা জল মিক্স করি না, একটু হেলদি হয় আর একটু ক্রিমি বেশি হয়, টেস্ট বেশি লাগে। ওই জন্য মার্কেটে আমাদের যেটা বানিয়ে দেয় খাই আমরা, ওটাতে একটু দুধের সাথে একটু জলও মিশিয়ে দেয়। আমি জলটা মিশাই না, একদম দুধটাই দিই। দুধের কোয়ান্টিটি ওর জন্য একটু বেশি লাগে আমার। এবার এটাদের জন্য আমি যেগুলো নিয়ে নিয়েছি দেখো, এবার আমি নিয়ে নিয়েছি ব্ল্যাক পেপার, অরিগানো, এটা অরিগানো, চিলি ফ্লেক্স, মেয়োনিজ, ব্যাস। এটাতে এবার একটা একটা করে জিনিস দিয়ে দেবো। ব্ল্যাক পেপারটা বাচ্চারা যেরকম ঝাল খায় ওই হিসেবে দেবেন, বেশি দিলে বেশি ঝাল হয়ে যাবে, আমি অনেক বেশি দেবো না, কেন কি খেতে পারবে না বাচ্চারা ঝাল হয়ে গেলে। তোমরা পিৎজা খাও সবাই কম বেশি, পিৎজা তো খাওয়াই, বাচ্চারা তো খাই, তো তোমরা যে পিৎজা অরিগানো আর চিলি ফ্লেক্সগুলো যেগুলো আনো, যে প্যাকেটগুলো আর কি দেয় ওরা, ওগুলো তোমরা আমাদের তো পুরোটা লাগে না, ওগুলো ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। এইসব জিনিসে অনেক সময় আমাদের সেগুলো ইউজ হয়ে যায়, ওগুলো আমি রেখে দিই, কিন্তু আপাতত এখন শেষ হয়ে গেছে বলে আমি এটা থেকে দিলাম। খুলছে না কেন? চিলি ফ্লেক্সও দিয়ে দেবো অল্প করে, কেন এটাও খেতে চায় না বাচ্চারা। অল্প করে দিয়ে দেবো আমরা। এবার এতে আমরা দিয়ে দেবো মেয়োনিজ, মেয়োনিজও দিয়ে দিলাম একটু ক্রিমি ফ্লেভার আসার জন্য। এবার এটা আস্তে আস্তে বয়েল হবে, এই সব কিছু একসাথে মিক্স হবে, এটা 5 মিনিট বয়েল হতে দেবো। এবার এটা আবার 5 মিনিট বয়েলের জন্য ছেড়ে দেবো। হয়ে গেছে, এটা একটু বয়েল হয়ে গেছে, 5 মিনিট মতো হয়ে গেছে, দেখে নেবে তোমরা, এটা ঠিক হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে, ক্রিমিনেসটা চলে এসছে। আর একটা জিনিস আমি তো ভুলে গেছি আগে দিতে, তোমাদেরকে বলতে, একটু নুন, সামান্য পরিমাণে একটু নুন দেবে, কেন কি এতে অলরেডি মেয়োনিজ দেওয়া আছে, মেয়োনিজে নুন থাকে, বাটারে নুন থাকে, ওই জন্য অনেক সামান্য পরিমাণ মতো, অনেক সামান্য একটু নুন দেবে, না তো বেশি হয়ে যাবে। এই যে দেখো, এবার এটাকে পাস্তা দিয়ে এর মধ্যে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই ব্যাস আমাদের হোয়াইট সস পাস্তা রেডি। ব্যাস, এবার পাস্তাটা ঢেলে দিই এর মধ্যে, পাস্তাটা ঢেলে দেবো এর মধ্যে। এবার পাস্তাটা ঢেলে দিই এর মধ্যে অল্প অল্প করে, পাস্তার কর্নটা একসাথে দিয়ে দিলাম।
ব্যাস এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের হোয়াইট সস পাস্তা রেডি। এবার আমাদের হোয়াইট সস পাস্তা ব্যাস। এবার একটু চেক করে দেখে নেবে তোমরা নুন সব কিছু ব্যাস। আমি একটু কম দিয়েছি ব্ল্যাক পেপারটা, কেন কি আমাদের বাচ্চারা খেতে পারবে না, একটু বেশি হয়ে গেলে তোমরা তোমাদের হিসাব মতো দিয়ে নেবে ব্যাস। বন্ধুরা আমার হোয়াইট সস পাস্তা রেডি। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা পাস্তা রেডি। দেখো আমার অবস্থা কি হয়েছে, গরম এত, কিছু করার নেই, রান্না তো করতেই লাগবে। একটা ইজি প্রসেস বলে দিলাম তোমাদের, তাড়াতাড়ি হয়ে যাবে, বাচ্চাদের অনেক পছন্দও হবে। একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্টে অবশ্যই বলো তোমাদের কীরকম লাগলো। টাটা বাই বাই, দেখাবার একটা নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন।